আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে দেখতে আবার চলে এলো পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনার মাস। রমজান মাস আসলে আমাদের গর্ভবতী মা এবং তাদের পরিবার কিছুটা চিন্তিত হয়ে পড়েন। গর্ভাবস্থায় রোজা রাখা যাবে তো? রমজানের মতো একটা পবিত্র একটা সময় রোজা রাখলে সারাদিন না খেয়ে থাকতে হবে, কোনটা বেশি জরুরি, রোজা রাখা নাকি সন্তানের সুস্থতা? আমরা যেটা বলে থাকি, গর্ভাবস্থা এবং রমজান মাস কিন্তু পরস্পর বিরোধী না। আপনি যদি একদম সুস্থ থাকেন আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন, কিন্তু কাদের ক্ষেত্রে সতর্কতা জরুরি? গর্ভাবস্থায় কোন মায়েরা কিছুটা হলেও একটু রোজা রাখলে ঝুঁকির সম্মুখীন হতে পারেন? প্রথমেই হচ্ছে যদি আপনার বমির সমস্যা থাকে। সাধারণত গর্ভাবস্থার প্রথম 3 মাস আমাদের কিছু কিছু মায়েরা প্রচণ্ড বমির মধ্যে দিয়ে যান, কিছু খেলেই বমি করে দিচ্ছেন, দেখা যাচ্ছে একটু পানি খেলেও বমি করে দেন। তাহলে ওনাদের ক্ষেত্রে রোজা না রাখাটাই উত্তম, যাদের এরকম বমির সমস্যা রয়েছে। যাদের ডায়াবেটিস আছে, বিশেষ করে যাদের ইনসুলিন নিতে হয়, সেক্ষেত্রে আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন আপনার ব্লাড সুগার ফল করে যেতে পারে, এবং মায়ের ব্লাড সুগার ফল করা কিন্তু বাচ্চার উপর প্রচণ্ড ঝুঁকির একটা প্রভাব পড়ে। সেক্ষেত্রে গর্ভাবস্থায় যেসব মায়েদের ডায়াবেটিস আছে তাদেরকে আমরা রোজা না রাখার জন্যই পরামর্শ দিয়ে থাকি। আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, আপনি যদি হার্ট ডিজিজের রোগী হয়ে থাকেন, কিংবা আপনার যদি এমন কোনো অসুখ থাকে যেটার জন্য আপনাকে নিয়মিত ওষুধ খেতে হয় একটা নির্দিষ্ট সময়ে, সেসব ক্ষেত্রে আমরা বলে থাকি রোজা না রাখাই উত্তম। তাহলে আবার কিছু মায়েরা আছে হয়তো উনি সুস্থ, কিন্তু সারাদিন রোজা রাখার পরে উনি হয়তো মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, ভীষণ দুর্বল ফিল করছেন, এবং রোজা রাখতে গিয়ে যদি আপনার প্রস্রাবের পরিমাণ কমে যায় সেটা ডিহাইড্রেশনের লক্ষণ। এ ধরনের মায়েরা আমরা বলে থাকি রোজা না রাখাটা আপনার জন্য এই মুহূর্তে নিরাপদ, কারণ রোজা রাখলে আপনি এবং গর্ভস্থ সন্তান দুজনই ঝুঁকিতে পড়তে পারেন। তাহলে যাদের এই ধরনের কমপ্লিকেশন আছে, ডায়াবেটিস মায়েরা, অতিরিক্ত বমি কিংবা পাতলা পায়খানা, রক্তশূন্যতা যাদের, অন্যান্য যাদের অসুখ রয়েছে, তারা গর্ভকালীন সময়ে রোজা না রাখাটাই নিরাপদ। ধন্যবাদ।